রাজনৈতিক দলগুলোকে সাংঘর্ষিক রাজনীতি থেকে ফিরে এসে জনগণের কাছে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। বলেন, সাংঘর্ষিক রাজনীতি করলে হাসিনার আমলে ফিরে যেতে হবে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এখন রাস্তার আন্দোলনের সময় নয়, বরং এখন জনগণের কাছে যেতে হবে মন্তব্য করে আমির খসরু বলেন, দ্বিমত থাকতেই পারে, তবে আগামীর বাংলাদেশ গড়তে হলে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, ভিন্ন মত থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোকে দেশের মৌলিক বিষয়ে এক থাকতে হবে, তবেই দেশ গঠনে কোনো শক্তি পরাস্ত করতে পারবে না। আর জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজকে আগামীর বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে সহনশীল হতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে, দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে। আমাদের এই কালচারগুলো আনতে হবে। তা না হলে শত সংস্কার করেও, আপনারা যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ে এনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানিক রূপ দেওয়া যাবে না। আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগকে ফেসিবাদী করেছে যে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই আওয়ামী লীগকে নির্বাচনে নিয়ে আসার জন্য জাতীয় পার্টির যেসব নেতারা বক্তব্য দিচ্ছেন, তারা দেশ বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।